সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল সুপারমার্কেট। আগে ২ দফা অগ্নিঝুঁকির সতর্কতা নোটিশ দিয়ে এবার তৃতীয় দফায়ও একই হাল। বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ২৫টি শর্তের মধ্যে মানা হয়েছে মাত্র ৪টি। তাও আবার বলা হচ্ছে প্রশস্ত সিঁড়ির কথা, যা কিনা বেদখল। সদা ব্যস্ত এই ভবনটির চারিদিকে অরক্ষিত ইলেকট্রিক তার। দুর্ঘটনাবশত আগুন লেগে গেলে আরও ভয়াবহ রূপ নিতে পারে আশেপাশের পরিবেশের কারণে। তাই তো সতর্কতার নোটিশ। মার্কেট কর্তৃপক্ষ যারা আছে, মার্কেট যারা তৈরি করছে, যারা প্ল্যান তৈরি করছে, তারা দেখেন কোন জায়গায় কিভাবে কি করছে। তারা তো কোথাও কোনো স্পেস রাখে নাই। একটা গেটে খোলা থাকে, যে আপনাদের আগুন লাগলে আমরা পুরো ঝুঁকির মধ্যে থাকুন লাগে, জীবন নিয়ে মানে টানাটানি। মালিক পক্ষের সেই পুরনো কথা, এবার ঠিক হবে সব। আগুন লাগলে আমরা ঝুঁকির মধ্যে আছি, ইনশাল্লাহ আল্লাহ জানে আমাদের ক্ষমা করে, আমরা তাড়াতাড়ি এটা সমাধান করে দেব। দুর্ঘটনা ঘটলে তো যে কোনো জায়গায় কারো জীবনের দায়িত্ব কেউ নিতে পারে না। আর এখানে আমার যে কোম্পানি আছে, কোম্পানির সাথে আমরা আজকেই বসবো, বৈশা ইনশাল্লাহ যত দ্রুত কমপ্লিট করার চেষ্টা করবো। ফায়ার সার্ভিস বলছে সদরঘাট এলাকায় ১০৬টি মার্কেটই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৫৩টি অতি ঝুঁকিপূর্ণ আর ৬৭টি বহুতল আবাসিক ভবন রয়েছে এই তালিকায়। মার্কেট কর্তৃপক্ষকে আমি অ্যাডভাইস দিয়েছি, আপনারা ফায়ার সাপ্রেশন সিস্টেম, একটি ফায়ার প্রোটেক্টর সিস্টেম, ফায়ার প্রোটেক্টর সিস্টেম আপনারা ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করার পরে আমাদেরকে অবহিত করেন, আমরা রিভিজিট করব। রিভিজিট করার পরে যদি আমরা সন্তুষ্ট হই, তাহলে আমরা এই ব্যানারটা উঠিয়ে ফেলবো। প্রথম দিনে ১৫টি ভবনে টাঙিয়ে দেওয়া হয় অগ্নিঝুঁকির নোটিশ। অরক্ষিত এসব বৈদ্যুতিক কেবলই বলে দিচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে যে কোনো সময় অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে এই ভবনটিতে। ১৪ তলা এই ভবনটিতে একমাত্র বহিরাগমন যে সিঁড়িটি রয়েছে, সেটিও অধিকাংশ সময় বন্ধ থাকে নানা মালামাল রাখার কারণে। আর অগ্নি নির্বাপক ব্যবস্থার এই হাল। সব কিছু মিলিয়ে এই মার্কেটে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, মালিকপক্ষ কেবলমাত্র কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিসকে দায় দিয়ে কি তাদের দায় এড়াতে পারবে? রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।